বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদেরকে নিয়ে মামলা ব্যবসা শুরু করেছে একটি মহল। তারা নিরীহ লোকজনকে আসামি করে আবার তার নাম কাটানোর জন্য লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তাই তদন্ত ছাড়া কোনো অপরাধে সম্পৃক্ত কাউকে গ্রেফতার করা যাবে না বলে জানান তিনি। শরীয়তপুর সরকারি কলেজ মাঠে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। একটি চক্র ছাত্র জনতার ঐক্যে ফাটল ধরাতে চায় উল্লেখ করে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সার্জিস আলম। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের স্বজন ও আহতদের সাথে দেখা করেন তারা। আপনারা যদি আজকে শরীয়তপুর নয় বরং ঢাকার সেই হসপিটালগুলোতে যান, যেখানে গুরুতর যারা অসুস্থ রয়েছে, গুরুতর যারা আহত হয়েছে তারা ভর্তি রয়েছে, আপনারা দেখতে পাবেন কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কিন্তু ওই মানুষগুলো আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য। এখন আজকে আমরা মূলত এই মতবিনিময় সভাটি কেন করছি? এই মতবিনিময় সভাটি এ কারণে করছি, আমাদের যে ছাত্র জনতা আমাদের ডাকে রাজপথে নেমেছিলেন নিজের জীবনের যে হুমকি, সেই হুমকিকে সামনে নিয়ে সেই ছাত্র জনতার কাছে কিছু জিনিস স্পষ্ট হওয়া প্রয়োজন। এই যে 2024-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের একটি স্পিরিট রয়েছে, যে স্পিরিটকে সামনে নিয়ে আমার হাজার হাজার ভাইরা জীবন দিয়েছেন, আমার অসংখ্য ভাই বোন অকাতরে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সেই জায়গা থেকে এখন একটি মহল, একটি চক্র রয়েছে যারা আসলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান সেটিকে ব্যর্থ করতে চায়, এই যে ছাত্র জনতার অভ্যুত্থান তার বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান করতে চায়। একটি জিনিস মনে রাখবেন, বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যদি আমরা কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারতাম, একসাথে ছাত্র জনতা এক হতে পারতাম, তাহলে ওই ফ্যাসিস্ট সরকারকে আগেই পতন ঘটাতে পারতাম।